আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের চতুর্পাশ দিয়ে এখন কাফের মুশরিকরা শকুনের মতো চেয়ে আছে। তারা অপেক্ষায় দিন গুনতেছে কোন দিন এদেশটির উপর হামলা করা যাবে, এদেশের মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করা যাবে, আগ্রাসন চালিয়ে দিয়ে এদেশটির সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে। আর এজন্যই কিন্তু বাংলাদেশের বর্ডারে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসগুলো যা ইচ্ছা তাই করতেছে, যেভাবে ইচ্ছা সেভাবে জুলুম নির্যাতন করতেছে আমাদের বাংলাদেশের নাগরিকদের উপর। কখনো বা কাঁটাতারে বেড়া দিয়ে, কখনো বা বাংলাদেশের ভিতরে ঢুকে গিয়ে বিভিন্ন সম্পদকে ধ্বংস করার মাধ্যমে গাছপালাকে কেটে ফেলতেছে, নিরীহ জনগণের উপর অত্যাচার করতেছে, দেশীয় অস্ত্রের মাধ্যমে হামলা করতেছে। তারা চাইতেছে এ দেশটিকে নিজেদের প্রদেশের মতো যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে, এ দেশটির শান্তি শৃঙ্খলাকে নষ্ট করতে এই ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসরা। আবার অপরদিকে মায়ানমারের কুখ্যাত বৌদ্ধ সন্ত্রাসগুলো বাংলাদেশের দিকে এক পলকে তাকিয়ে আছে কি করে দেশটির একাংশ দখল করা যায়, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে দখল করে তাদের দেশের সাথে অ্যাড করা যায়। সেই সুবাদেই কিন্তু আরাকান আর্মি বাংলাদেশের বাণিজ্যিক জাহাজকে আটকে রেখেছে। মনে হয় যেন তারা গায়ের উপর পড়ে গিয়ে সংঘাত সৃষ্টি করার চেষ্টা করতেছে, এ দেশটির সাথে যুদ্ধ বেঁধে যাওয়ার ফিকির করতেছে। বাংলাদেশের সরকার এবং জনগণ শান্তপ্রিয়, শান্তিতে বসবাস করতেই পছন্দ করে এদেশের মানুষ। এই সুযোগ নিয়ে তারা বাংলাদেশের উপর যা ইচ্ছা তাই করার চিন্তা করছে যে বিদেশের মানুষ কিছুই করবে না, আমরা এদেশের উপর অত্যাচার বাড়িয়ে দিব, গায়ের উপর পরে গিয়ে সংঘাত সৃষ্টি করব, তারপর যুদ্ধ করতে আসবে আর পার্বত্য চট্টগ্রামকে দখল করব। এই এক চিন্তা ফিকির নিয়ে শকুনের ন্যায় তারা অপেক্ষা করতেছে কি করে এদেশের উপর হামলা করা যায়, সন্ত্রাসী কর্মকাণ্ড করা যায়, কি করে এদেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করা যায়। এই সমস্ত কাফের মুশরিকদের চিন্তা ভাবনা, আগ্রাসী ভূমিকা, জুলুম নির্যাতনকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলমানদের ঐক্য হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বর্তমান বাংলাদেশের মুসলমানদের জন্য তিনটি বিষয় অত্যন্ত জরুরি। যদি এই তিনটি বিষয় প্রত্যেকটা মুসলমানদের চলে আসে, এই তিনটি যোগ্যতা সৃষ্টি হয়, তাহলে বিশ্বের কোনো কুফফার, কোনো মুশরিকরা এই বাংলাদেশের উপর দৃষ্টি দেওয়া তো দূরের কথা, চিন্তাও করতে পারবে না। এদেশের উপর কোনো মুশরিকদের আগ্রাসন তো চালানো দূরের কথা, এটা কল্পনাও করতে পারবে না। এদেশের সার্বভৌমত্বকে নষ্ট করা এই সমস্ত কাফেরদের কখনো সম্ভব হবে না যদি তিনটি জিনিস প্রত্যেকটা মুসলমানদের মধ্যে থাকে। এক নাম্বার হলো ঐক্য। ঐক্যের কোনো বিকল্প নেই, ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ইসলামের পতাকা তলে সবাই এক হয়ে এসে যাও, ইসলামের ঝান্ডাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে, ছোট ছোট সমস্যাকে বড় করে দেখে তোমরা পৃথক পৃথক হয়ে যেও না। যদি তোমরা পৃথক হয়ে যাও, পুরা বিশ্বের কাফের মুশরিকরা তোমাদের উপর শক্তি পেয়ে যাবে, তোমাদেরকে পরাজয় করার জন্য চেষ্টা করবে। আর যদি ইসলামের পতাকা তুলে সবাই একসাথে হয়ে যাও, তাহলে পুরা বিশ্বের কাফের মুশরিকদের অন্তর কাঁপবে। দুই নাম্বার হলো মৌতের আকাঙ্ক্ষা, মৌতের স্পৃহা। মনে রাখবেন, যারা মরতে চায় তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। তিন নাম্বার হলো দুনিয়ার মহব্বত ত্যাগ করা। দুনিয়ার মহব্বত যে উম্মতের মধ্যে আছে, যে কওমের মধ্যে, যে গোত্রের মধ্যে, যে জাতির মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে, এই দুনিয়ার মহব্বতের কারণে বিশ্বাসঘাতকতা সৃষ্টি হয়, এই দুনিয়ার মহব্বতের কারণে ধোঁকা দেয়। আর যে জাতির মধ্যে দুনিয়ার মহব্বত থাকবে না,
এই জাতিকে কোনো টাকা দিয়ে কিনা যাবে না, ধোঁকা দিবে না, মিথ্যা বলবে না। এ জাতির সাথে কোনো কাফের মুশরিকরা পেরে উঠতে পারবে না। যে জাতির মধ্যে মৌতের ভয় নেই, মরার জন্য প্রস্তুত, এ জাতিকে আর কে মারতে পারবে বলুন? সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ কামা তুদা আল আকালাতু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমা ইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমা ইযিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস সাইল ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়িকুমুল মাহাবাতা মিনকুম ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহনা ক্বালা কাইলুন ইয়া রাসূলাল্লাহ মাল ওয়াহনু ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এমন একটা যুগ আসবে যখন কাফের মুশরিক বাতিল পন্থীরা মুসলমান উম্মতদেরকে ধ্বংস করার জন্য এমনভাবে সমবেত হয়ে যায় পুরা বিশ্বের কাফের মুশরিকরা, পুরা বিশ্বের বাতিল পন্থীরা। যেরকম দস্তরখানের মধ্যে খাবার খাওয়ার জন্য সমস্ত মানুষ একসাথে হয়ে যায়, ডাকাডাকি করে সবাই চলে আসো, দস্তরখানে খাবার দেওয়া হয়ে গেছে, ঠিক তেমনি উম্মতকেও ধ্বংস করার জন্য পুরা বিশ্বের কাফের মুশরিক বাতিল পন্থীরা একত্রিত হয়ে যাবে। যেমন বাংলাদেশের চতুর্পাশে একত্রিত হয়ে গেছে, সমস্ত কাফেররা এক, মুসলমানদেরকে হত্যা করবে, ধ্বংস করবে, মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার জন্য এক। যদিও দেখা যাইতেছে ভারত আর চীন বিরোধী, মুসলমানদের বিপক্ষে সবাই এক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমাদের সংখ্যা কম থাকবে? সংখ্যা কম থাকার কারণে কাফের মুশরিকরা এরকম একত্রিত হয়ে গিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করবে? রাসূল বলেন, না, ওই সময় তোমাদের সংখ্যা বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থা হবে পানির উপরে আবর্জনা ভেসে যাওয়ার মতো। যেমন আবর্জনা পানির উপর ভেসে যায়, ঠিক তেমনি তোমাদের ঈমান, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের ক্ষমতা ভাসমান ময়লার মতো হবে। তোমাদের ঈমান নড়চড় হবে, নড়বড় হবে, ঈমান ঠিক থাকবে না। আর ওই সময় কাফের মুশরিকদের দিলের ভিতরে তোমাদের ভয় থাকবে না, বরং তোমাদের দিলের ভিতরে কাফের মুশরিকদের ভয় আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন? রাসূল বলেন, দুইটা কারণে, মাত্র দুইটা কারণে তোমাদের অন্তরের ভিতরে কাফের মুশরিকদের ভয় ঢুকিয়ে দেওয়া হবে। আর কাফের মুশরিকদের অন্তরের ভিতরে তোমাদের ভয় থাকবে না, মুসলমানদের ভয় থাকবে না, আবার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সমস্ত কাফের একত্রিত হয়ে যাবে। এই দুটা কারণ হলো, এক নাম্বার হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, টাকা পয়সার মহব্বত, বিল্ডিংয়ের মহব্বত, সম্পদ কামাই করার মহব্বত। আর এই জন্যই তো চুরি বাটপারি সব করা হইতেছে, মানুষের মাল আত্মসাৎ করা হইতেছে, সুদ বাড়ছে, ঘুষ বাড়ছে, সরকারি মাল আত্মসাৎ করে রাস্তার টাকা খেয়ে ফেলে, গরিবের টাকা খেয়ে ফেলে, বৃদ্ধ ভাতা খেয়ে ফেলে। কারণ কি? দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের কারণে ধোঁকা দেয়, দুনিয়ার মহব্বতের কারণে কাফেরদের সাথে আতাত করে চলে, উপর দিয়ে মুসলমানদের সাথে সম্পর্ক রাখে। আর এই দুনিয়ার মহব্বতের কারণে ভিতর দিয়ে কাফেরদের সাথে সম্পর্ক রাখবে। এটাই তো আজকে মহা সমস্যা। আজকে উম্মতের ধ্বংস তো এ কারণেই, দুনিয়ার কারণে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়, ঈমানকে বিক্রি করে দেয়। উপর দিয়ে দেখা যায় লেবাস পোশাকে পুরা মুসলমান, ভিতরে পুরাটাই কাফের মুশরিকদের মতো। কাফের মুশরিকদের প্রতি দরদ, কাফের মুশরিকদের গুণগান গায়, মুসলমানদেরকে অপমান অপদস্থ করে, অথচ সেও মুসলমান দাবি করে। কারণ কি? দুনিয়ার মহব্বত। এই দুনিয়ার মহব্বতের কারণে আজকে এই অবস্থা। দুই নাম্বার হলো কারাহিয়াতুল মউত। দুই নাম্বার, মৌতকে অপছন্দ করা। মরতে চায় না কেউ, সবাই বেঁচে থাকতে চায়। সবাই বলে, আপনি যান, আমি যাব না। অন্যকে সামনে পাঠিয়ে দেয়, নিজে যাইতে চায় না।
এই দুইটা কারণে আজকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পুরা বিশ্বের কাফের মুশরিক এক হয়ে গেছে। যেরকম প্লেটের মধ্যে চতুর্পাশে একসাথে হয়ে যায় খাবার খাওয়ার জন্য, ঠিক তেমনি পুরা বিশ্বের কাফের মুশরিক মুসলমানদেরকে শুধুমাত্র মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এক। যদিও বাহ্যিকভাবে দেখা যায় অমুক দেশের সাথে বিরোধ, কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সবাই এক, সবাই মহব্বত। সম্মানিত দর্শক, সেজন্য অবশ্যই মুসলমানদের মধ্যে তিনটা জিনিস চলে আসে। 1 নাম্বার ঐক্য, 2 নাম্বার দুনিয়ার মহব্বতকে ত্যাগ করা, 3 নাম্বার মৌতের প্রতি মহব্বত। এই 3 জিনিস যদি মুসলমান সৃষ্টি করতে পারে, তাহলে পুরা বিশ্বের কাফের মুশরিকরা ভয় পাবে। মুসলমানদের নাম শুনলেই তাদের অন্তর থরথরে কাঁপবে।